নমস্কার, আমি প্রিয়সী। তোমরা দেখছো প্রিয়সী ঘোষ ব্লগ চ্যানেলের ভিডিও। সো দিনকাল কেমন চলছে সবার? আমার তো দারুণ চলছে। কারণ আমি বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। বিয়েবাড়ি মানেই ভারী মজা। আর সত্যি বলছি এই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, মানে ভীষণই সুন্দর লাগছে আর চারিদিকটা ভীষণ অপূর্ব লাগছে। আগে এই রাস্তা দিয়ে শান্তিপুর যাওয়ার সময় অনেকটা কষ্ট হয়ে যেত। আর এখন দেখো বিন্দাস একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি বলছি এত সুন্দর রাস্তা দেখে আমি কিন্তু রিলস করা শুরু করে দিয়েছি। আর এই রিলসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে প্রিয়সী ঘোষ ব্লগ যে ফেসবুক পেজ আছে সেখানে, আর এই প্রিয়সী ঘোষ ইউটিউব যে চ্যানেল আছে সেখানে শর্টসেও দেখতে পারবে। তো তোমরা দেখে নিও। তারপর কিন্তু চলে এসেছি কালনা ফেরিঘাটে। তো ঘাট পার হব এখন আমরা। তো ঘাটটা পার হয়েই কিন্তু আজকের বিয়েবাড়ি। আর সত্যি বলছি এত সুন্দর লাগছে এই ঘাটটা রাতের বেলা, আর এত সুন্দর একটা হাওয়া গঙ্গার, ভীষণই ভালো লাগছিল। তো সেই জন্য চারিদিকটা আমি দেখছিলাম এবং ভিডিও নিতে বলছিলাম, কারণ দূর থেকে আরও একটা ভেসেল আসছিল আর সেটার আলো পড়ছিল জলের মধ্যে, আর তখন একটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু ঘাট পার হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ কালনা ফেরিঘাট আমরা এখন পার হয়ে চলে এসেছি বিয়েবাড়িতে। ঘাট পার হয়ে একদম অল্প একটু আসলেই কিন্তু আজকের বিয়েবাড়ি। এবং বিয়েবাড়িতে এত সুন্দর একটা সময়ে এসেছি, যেই সময় সবেমাত্র বিয়েটা শুরু হয়েছে। তো আমার তো ভীষণই মজা লাগছিল যে বিয়ের সবগুলো আমি দেখতে পারবো মুহূর্তগুলো, যেমন শুভ দৃষ্টি, মালা বদল, এগুলো আমি দেখতে পারবো। তো সেইগুলো আমার জন্য আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম। কিন্তু বিয়েবাড়িতে এসে কিন্তু আমার যে আমাকে নিমন্ত্রণ করেছে তার সঙ্গে কিন্তু এখনও দেখা হয়নি। কারণ সে যে কনে আজকের, তার তো বিয়ে চলছে। এসেই দেখছি তার বিয়ে চলছে, তো তাদের সঙ্গে কিন্তু আমার দেখা হয়নি। তার সঙ্গে আমার অবশ্যই দেখা হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোন সময়। তো সে হঠাৎ করেই আমাকে দেখে অনেকটা চমকে যাবে এবং খুশিও হবে। ভাবতেই পারিনি যে এত দূর থেকে আমি চলে যাব। কিন্তু না গিয়ে আর উপায় কি বলো? এত মিষ্টি একটা মেয়ে, এত মিষ্টিভাবে ইনভাইট করেছে, না গিয়ে কি থাকা যায়? তো চলো আজকের কনের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আজকের কনে হচ্ছে, নাম হচ্ছে আশ্রিতা কর্মকার। ওর সঙ্গে আমার পরিচয় ৪-৫ বছর আগে। ওর ভাই হচ্ছে গান করে, তোর ভাই একটা রেকর্ডিং করেছিল ডুয়েট গানের। তোর ভাইয়ের সঙ্গে আমি ডুয়েট গানের রেকর্ডিং করি। সেই রেকর্ডিং করার দিন ওর সঙ্গে আমার পরিচয় হয়। এবং সেই একদিনের দেখা, সেই একদিনের পরিচয়ে যে এত বছর আমাদের হোয়াটসঅ্যাপে কথা, বা তার বিয়েতে ইনভাইট পর্যন্ত পেয়ে যাব, এটা আমি কখনোই ভাবিনি। বলে না, কিছু কিছু মানুষ এরকমই হয়, দূরে থাকলেও বড্ড কাছের হয়ে যায়। আবার অনেকে কাছের মানুষও দূরে মানে দূরের হয়ে যায়, ঠিক সেরকমই। তো আশ্রিতা এত দূরে থাকে এবং একবারই লাইফে ওর সঙ্গে আমার সামনাসামনি দেখা, তারপরেও দেখো কতটা কাছের হয়ে গেছে যে ওর বিয়েতেও আমাকে ইনভাইট করেছে। আর এত মিষ্টিভাবে ইনভাইট করেছে কি বলবো তোমাদের, যে না এসে থাকা যায় না। তো সেই জন্য চলে এসেছি। তো ওর নাম হচ্ছে আশ্রিতা কর্মকার, আজকে ওরই বিয়ে। আর ওর হাজব্যান্ডের নাম হচ্ছে অভিজিৎ। তো আজকে আমরা চলে এসেছি কিন্তু আশ্রিতা এবং অভিজিতের বিয়েতে। আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান দাদারা কিন্তু আরও একবার মালা বদল করাচ্ছেন। যে এখন তো ট্রেন্ড চলছে, পুরোহিত একবার করানোর পরে কিন্তু আবার ক্যামেরাম্যান দাদারাও করাবেন। মানে আর কি, মালা বদল, শুভ দৃষ্টি সবই কিন্তু, সিঁদুর দান সবই কিন্তু প্রায় ২ বার করে হয়। তো তারপর কিন্তু প্রচণ্ড গরম হওয়ায় আমি কুলারের সামনে দাঁড়িয়েছিলাম। আর এই ছেলেটি আমায় বলল, ওখানে গিয়ে বসো, অনেক দূর থেকে এসছো, সঙ্গে কুলারের হাওয়াটাও পাবে। তো সেই জন্য আমি বসতে চলে আসলাম। আর বসে কুলারের হাওয়া খেতে খেতে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটার আমি ভিডিও করছিলাম। যে ওই আন্টিটা আমাকে দেখে, মানে আমার ওড়নার স্টাইলটা দেখে ওনার ভীষণ ভালো লেগেছে, তাই ওনার মেয়েকেও আমার মতো স্টাইলটা করে দিচ্ছিল। আর সেটা আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর দেখছিলাম। ভীষণই ভালো লাগে যখন আমার কোনো ওড়না ধরার ধরন বা কোনো কিছু দেখে যদি কারোর ভালো লাগে এবং সেও সেটা করে, তখন আমার ভীষণই ভালো লাগে যে এটা একটা বড় পাওয়া, যে আমার জিনিসটা ভালো লেগেছে। তো আমি যেভাবে ওড়নাটা নিয়ে গেছিলাম, ওড়নার স্টাইলটা করেছিলাম, সেটা ওনার খুব ভালো লেগেছে বলেই উনি ওনার মেয়েকে করে দিচ্ছেন। প্রথমে আমাকে দেখালো, দেখিয়ে নিয়ে বলল যে দেখ ওই মেয়েটার মতো করে দিই, মেয়েটাকে ভালো লাগছে। তো সেই জন্য ওই মেয়েটা মানে নিজের মেয়েকে করে দিচ্ছিল, তো দেখলাম ভালোই লাগলো। তারপরে কিন্তু চলে এসছে বরযাত্রীরা তত্ত্ব নিয়ে। তো সেই ফুটেজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর গোধূলি লগ্ন বিয়ে বলেই কিন্তু বরযাত্রীরা তত্ত্ব নিয়ে এসছে, সেটাও দেখতে পেলাম, নইলে কিন্তু দেখতে পেতাম না। কারণ এত দূরে বাড়ি, আমার তো সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে বিয়েবাড়ি থেকে। তো তারপর কিন্তু দেখো ওদের এখানটায় বসিয়ে বিয়ে হবে, যেখানটায় বসাচ্ছে সেখানেই কিন্তু আশ্রিতা আমাকে প্রথম দেখবে। এতক্ষণ কিন্তু গিয়ে আমি ওর সমস্ত কিছু বিয়ের মুহূর্তগুলো দেখছি, ও কিন্তু জানে না আমি এসেছি। তারপরে হঠাৎ করেই বসে আমাকে হট করে খেয়াল করবে, আর ও হচ্ছে জাস্ট চমকে উঠবে। তো সেই প্রথম দিকের ভিডিওটা নেওয়া হয়নি, পরের দিকের কিছু ভিডিও নেওয়া হয়েছে।
লোকেশন দিয়ে দিয়েছিলেন? তারপর ও আমাকে জিজ্ঞেস করলো আসতে অসুবিধা হয়নি, তাই বললাম না তুমি তো লোকেশন দিয়ে দিয়েছিলে। তো বলছে আমি ভীষণ খুশি হয়েছি তুমি এসেছো, মানে বিয়ের পিঁড়িতে বসেই বলছে আমি ভীষণ খুশি হয়েছি। বলো এর থেকে মিষ্টি আর কি হতে পারে। তো যাই হোক, তারপরে বরের সঙ্গে একটুখানি নতুন বউ গল্প করছে সেই ক্লিপগুলো নিলাম। তারপর প্রচণ্ড গরমের জন্য আমি চলে এলাম লস্যি খেতে। এখানে দেখছি কুলারের সামনে বসে লস্যি খাচ্ছি আর ওইদিকে বিয়ে চলছে। বেশ একটা দারুণ মুহূর্ত। আমার তো ভীষণই ভালো লাগছিল ঠান্ডা কুলারের সামনে একদম ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে। তারপরে দেখো এই যে মুহূর্ত, এই মুহূর্তটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আগুনের মধ্যে যে খই ফেলার মুহূর্ত, এটা মানে দেখতে আমার এত ভালো লাগে, ভীষণই ভালো লাগে। যাদের যাদের এই মানে নিয়মটা হয় তাদের আমার ভীষণই ভালো লাগে। অনেকে তো সেই হাত দিয়ে হয়, মানে হাত দিয়ে খই ফেলে, আবার অনেকে কুলো দিয়ে ফেলে। যারা কুলো দিয়ে ফেলে সেইটা আমার দেখতে আরও বেশি ভালো লাগে। হাত দিয়ে খই ফেলাটাও দেখতে ভালো লাগে, কিন্তু কুলোটা আরও বেশি যেন মানে আকর্ষণীয় হয়ে ওঠে। তারপরে ওদের সঙ্গে আমি একটু ছবি তুলে নিলাম। ছবি তুলে নেওয়ার পরে চলে আসলাম খেতে। তো খেতে বসে পড়েছি, কারণ বাড়ি তো অনেকটা দূর, রানাঘাট যেতে হবে, মানে ফিরতে হবে। তো সেই জন্য খেতে বসে পড়েছি। আর খেতে বসে কি বলবো, প্রচণ্ড গরম লাগছিল। আর ওরা এত সুন্দর বিয়েবাড়িটা সাজিয়েছে। তো এই বিয়েবাড়িটা কিন্তু শীতকালে যদি এরকম ডেকোরেশন করতো তাহলে এত কষ্ট হতো না। গরমকালে যে ডেকোরেশনটা করেছে সেখানে ফ্যানগুলো একদম সাইডে দেওয়া হয়েছে, মাঝখানে কোনো ফ্যান দিতে পারেনি। তো সেই জন্য গরমটা প্রচণ্ড লাগছিল। আর গরমের জন্য আমি ভাবলাম যে না, এত দূর আবার ফিরতে হবে, তাই কম কম খাবো। সেই জন্য নানপুরি টানপুরি এগুলো আমি কিচ্ছু খাইনি, রাইস আর চিকেন খেয়েছি শুধু। আর সত্যি বলছি, রাইস চিকেন খেয়েও বুঝতে পেরেছি এত সুন্দর খাবারের টেস্ট হয়েছে, ভীষণ সুন্দর রান্নাগুলো হয়েছে। আর তারপর দেখো এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে, আর সঙ্গে পাখা। আর এই দেখতে পাচ্ছ এই পাখাটা কিন্তু আমি সঙ্গহারা হই না, যেখানেই যাই এই পাখাটা হচ্ছে আমার সঙ্গী। তো তারপর কিন্তু বিয়েবাড়ি থেকে আমরা চলে এসেছি আবারও কালনা ফেরিঘাটে। এখন আমরা ঘাট পার হব, হয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর দেখতে পাচ্ছ রাতের বেলা কালনা ঘাটটা এত সুন্দর, আর এত সুন্দর গঙ্গার হাওয়াটা লাগছিল, ভীষণই ভালো। তারপর কিন্তু আমরা বাড়ি ফেরার পথে একদম চলে এসেছি। তো আজকের ব্লগটা কিন্তু এই অবধিই ছিল। আর বাড়ি ফেরার পথে এসে দেখতে পাচ্ছি চাবি গেট পড়া। আর চাবি গেটের ওই পারে হচ্ছে আমার বাড়ি। আমার লাইফের অর্ধেক সময় কেটে গেল এই চাবি গেটের মধ্যেই। মানে কি আর বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।